আসসালামু আলাইকুম। এমআরআই একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু। আজকে আমরা সমাধান করব সাধারণ গণিত বইয়ের অনুপাত এবং সমানুপাত, অর্থাৎ এসএসসি 2026 সালে তোমরা যারা এবার এসএসসি দিবা এই বছর, তাদের জন্য আজকে আমি যে অঙ্কটা নিয়ে আসছি এটা হচ্ছে কি একটা মাস্টার ক্লাস অঙ্ক। অর্থাৎ তুমি একটা জিনিস ফোকাস করবা, যে সকল বাচ্চারা অনুপাত এবং সমানুপাত থেকে প্রশ্নের উত্তর দিতে চাও তারা এইটা একটু আজকে নোট করে রাখবা, তাহলে তোমাদের জন্য আজকে এটা হচ্ছে কি একটা বাম্পার অফার। কথা বুঝতে পারছো? এই একটা অঙ্ক সমাধান করলে পারে তোমাদের অঙ্কের অনেকটা সহজ হয়ে আসবে। অর্থাৎ পরীক্ষাতে দেখবা যে এই একই কোয়ালিটির অঙ্ক এবার পাবা, বিশ্বাস। ঠিক আছে, তাহলে আমি এইখানে অঙ্কটা আগে দেখি যে যশোর বোর্ড 2024 সালে প্রশ্নটা আসলে কি ছিল আমার। ঠিক আছে, যশোর বোর্ড 2024 সালে প্রথম যে উদ্দীপকটা দেওয়া আছে, উদ্দীপকে বলা হয়েছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, এবং এখানে দেওয়া আছে 14/y ইকুয়াল টু 1/m প্লাস 1/n। ক নাম্বারটা দেওয়া আছে x/y সমান কত, 3:2 হলে 4x/5y ইজ ইকুয়াল টু কত, এবং খ নাম্বারটা দেওয়া আছে প্রমাণ করো যে 5 এর p এর পাওয়ার 8, q এর পাওয়ার 8, r এর পাওয়ার 8। ঠিক আছে, এবং এখানে দেখা যাইতেছে যে 1/p এর পাওয়ার 12 প্লাস 1/q এর পাওয়ার 12 প্লাস 1/r এর পাওয়ার 12। ঠিক আছে, এবং আমাকে প্রমাণ করতে বলছে ডান পাশে যে p এর পাওয়ার 12 প্লাস q এর পাওয়ার 12 প্লাস r এর পাওয়ার 12। এটা হচ্ছে আমার খ নাম্বার। এবং গ নাম্বারটা যেটা দেওয়া আছে, দেখাও যে y plus 7m by y minus 7m plus y plus 7n by y minus 7n is equal to 2, যেখানে m not is equal to n। তাহলে আমাকে এইখানটা যেতে যে অঙ্কটা দিছে তোমরা একটু খেয়াল করো, এই যে বিশেষ করে গ নাম্বার অঙ্ক যেটা দেওয়া আছে, এই অঙ্কটা হচ্ছে কি তোমার সাধারণ গণিত বইয়ের 11.1 এর 10 নাম্বার অঙ্কটা। কথা বুঝতে পারছো? এই 10 নাম্বার অঙ্কটাই দেখবা কি তোমার কখনো 7 আকারে আসবে, কখনো 2 আকারে আসবে, কখনো 5 আকারে আসবে, এই আকারে আসবে। তাহলে আমি এইখানে এই অঙ্কগুলো সমাধান করা শুরু করি। তোমরা যাদের সমস্যা হবে, আশা করি তোমরা এই অঙ্কটা এখান থেকে দেখলে তোমাদের সমস্যা সমাধান হবে। ক নাম্বারটা আগে একটু ফোকাস করি। আমাকে এইখানে দেওয়া আছে, আচ্ছা লিখি, given that দেওয়া আছে x অনুপাত y is equal to 3:2। তোমরা একটু খেয়াল করো, যদি কখনো এইভাবে অনুপাত আকারে দেওয়া থাকে, অর্থাৎ এইখানে দেওয়া আছে x অনুপাত y, আর এটা কত 3:2, অর্থাৎ এইখানে আমাকে বুঝাইতেছে x সমান 3 আর y সমান 2। কথা বুঝতে পারছো? ইন্ডিভিজুয়াল আর কি, আমরা ক্রমজোড় শর্ত অনুসারে পড়ছি না, যে প্রথম রেখার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা। অর্থাৎ যারা সেট ফাংশন এই চ্যাপ্টারটা, অর্থাৎ 2.1 এর 7 নম্বরের যে অঙ্কগুলো আছে, এই অঙ্ক যারা দেখছো তারা এরকম একটা কথা খেয়াল করছি না। আমাকে বলছে 4x অনুপাত 5y সমান কত, তাইলে এইখানে আমি লিখি অতএব 4x অনুপাত 5y, এই যে 4 ইন্টু 3 অনুপাত 5 ইন্টু 2, তাহলে 3 4 12, 5 দুগুণী 10। তাহলে আমি উভয় পাশে কত কত দ্বারা বাদ দিতে পারি, দেখো আমি যদি এটাকে 2 দ্বারা বাদ দেই, তাহলে ভাগ করি, তাহলে আমি কত পাই, 6 দুগুণী 12, 5 দুগুণী 10। তাহলে আমার অনুপাতের মান বের করতে বলছে যে 4x অনুপাত 5y সমান কত। তাহলে আমি এইখানে দেখতে পাইতেছি যে 4x এবং 5y এর অনুপাত হচ্ছে 6:5। তোমরা দেখো এই অঙ্কটা একদম সহজ। এখানে কত, x অনুপাত y সমান 3:2, তাহলে x এর মান আসে 3, y এর মান আসে 2। তাইলে এইখানে আমার 4x অনুপাত 5y এর মান বের করতে বলছে। আশা করি এতটুকু কারোর কোথাও সমস্যা হবার কথা না। এখন আমি খ নাম্বারে চলে যাই, তোমরা সবাই একটু খ নাম্বারটার দিকে খেয়াল করো। আচ্ছা, খ নাম্বারটা আমার দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, এবং বলা হয়েছে কি
পি এর পাওয়ার 8, অর্থাৎ এটা হচ্ছে কি আমার বাম পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার কথা বলছে। তাহলে আমি খ নাম্বারটা শুরুতে লিখি যে দেওয়া আছে গিভেন দ্যাট, যে পি অনুপাত কিউ, কিউ অনুপাত আর, যেহেতু বলছে ক্রমিক সমানুপাতিক, তাহলে এইটাকে আমি কত লিখতে পারি, পি বাই কিউ, কিউ বাই আর, অতএব কিউ স্কয়ার সমান কত, পি আর। এইটা আমি পাইলাম। এখন আমার এইটা যেহেতু পাইছি, তাহলে আমি এখন লিখি যে লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড পি এর পাওয়ার আর 8, কিউ এর পাওয়ার 8, এই দেখো, এবং 1 বাই পি এর পাওয়ার 12, 1 বাই কিউ এর পাওয়ার 12 প্লাস 1 বাই আর এর পাওয়ার 12। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এইখানে আমার যে মানটা দেওয়া আছে, আমি এই মানটাকে যদি ইন্ডিভিজুয়াল ভাবে বাদ দিতে চাই, তাহলে আমাকে কিউ এর পাওয়ারের দিকে ফোকাস করতে হবে। অর্থাৎ আমরা করব কি, মূলত পি এবং আর, অর্থাৎ এই পুরা রাশিটাকে আমরা আসলে কিসে কনভার্ট করতে চাইতেছি, ওইটার প্রতি মনোযোগ দেই। আমি চাইতেছি পি আর আর এর প্রতি পুরা রাশিটাতে কনভার্ট করব। তাইলে এইটাকে কিভাবে কনভার্ট করতে পারি, এটা দেওয়া আছে পি এর পাওয়ার আর, আর এখানে লিখতে পারি কিউ এর পাওয়ার স্কয়ার তার পাওয়ার 4, আর এটাকে লিখতে পারি আর এর পাওয়ার 8। তোমরা একটু ফোকাস করো সবাই, যাদের এইরকম অঙ্কের সমস্যা হয়। দেখো এটা কত দেওয়া আছে, পাওয়ার 8, এই জন্য আমি কি লিখছি, কিউ এর পাওয়ার স্কয়ার তার পাওয়ার 4, যেন তোমরা বুঝতে পারো। আর এই পাশে যেটা দেওয়া আছে এটা লিখছি 1 বাই পি এর পাওয়ার 12, 1 বাই কিউ এর পাওয়ার 12, 1 বাই আর এর পাওয়ার 12। ঠিক আছে, এখন পি এর পাওয়ার 8, আর এইখানে তুমি একটু ভালোভাবে ফোকাস করো যে আমি দেখতে পাইতেছি কিউ স্কয়ার সমান পি আর, তাইলে লিখি পি আর এর পাওয়ার 4, আর এর পাওয়ার 8, অর্থাৎ 1 বাই পি এর পাওয়ার 12, 1 বাই কিউ এর পাওয়ার 12, 1 বাই আর এর পাওয়ার 12। কথা বুঝতে পারছো তো? এই যে এখন এইটারেই আমি এই পাশে লিখতে পারি পি এর পাওয়ার 8, পি এর পাওয়ার 4, আর এর পাওয়ার 4, আর এর পাওয়ার 8, আর এটা হচ্ছে 1 বাই পি এর পাওয়ার 12, 1 বাই কিউ এর পাওয়ার 12, 12। এই দেখো, আমার যেহেতু এইখানে পি আর এর পাওয়ার 4 দিছি, আমার করণীয় কাজ কি, যে পি এর পাওয়ার 4, কিউ এর পাওয়ার আর, তাহলে এইটাকে লিখতে পারি পি এর পাওয়ার 12, আর এর পাওয়ার 12, আর এখানে থাকলো 1 বাই পি এর পাওয়ার 12, 1 বাই কিউ এর পাওয়ার 12, আর এর পাওয়ার 12। এতটুক মনে করো যে কারোর কোথাও হয়তো, আমি মনে করি সমস্যা হওয়ার কথা না। যদি তোমাদের এতটুকু কারোর মধ্যে সমস্যা হয়ে থাকে, সে আমার কথাগুলো আবার রিপিট করে শুনবা, তাহলে ভালো হবে। আর যদি এমনিতেও ওইটা রিপিট করার পরও তুমি বুঝতে পারতেছো না, সেটা যদি হয়ে থাকে, তাহলে করবা কি, তুমি অবশ্যই কমেন্ট করবা, তাহলে আমার জন্য সুবিধা হবে যে তুমি আসলে কোন জায়গাটাতে বুঝতে পারো নাই। আমি চাই তোমরা আমার থেকে, আমার ভিডিও দেখে যদি তোমাদের, আমি চাই সবার যেন উপকার হোক, অর্থাৎ ভালো হয় যেন। ঠিক আছে, তাহলে এইখানটাতে আমি যেহেতু এটার নিচে মনে মনে কত আছে 1, তাহলে 1টা এখানে উপরে গুণ চলে যাবে, তাহলে আর এর পাওয়ার 12, এটা হবে কত, পি এর পাওয়ার, এইটা পি এর পাওয়ার 12, আর এর পাওয়ার 12, কিউ এর পাওয়ার 12, পি এর পাওয়ার 12 আর, আর এটা আর এর পাওয়ার 12। কারণ হচ্ছে কি, এটা তো আমার এখানে গুণ আকারে আছে, তার মানে হচ্ছে কি এইটার সাথে এইটা ফার্স্টে গুণ, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ। আমি যখন গুণ আকারে নিয়ে আসছি, তখন দেখো এইটা আর এইটা কাটা, এইটা আর এইটা কাটা, তাহলে আমাদের এখানে আর এর পাওয়ার 12, আর এটা কত থাকলো, পি আর এর পাওয়ার 12 বাই কিউ এর পাওয়ার 12, আর এইখানে খেয়াল করো পি এর পাওয়ার 12। তোমরা এইখানে একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবা যে আমি দেখো ইন্ডিভিজুয়াল সবগুলা কাটতে পারছি,
এখানে ইন্ডিভিজুয়াল কাটতে পারছি কিন্তু বাকিটা কাটতে পারি নাই। এই জন্য আমি কি করছি যে পি আর আর এই দুইটা কমন নিছি, নিয়ে যেহেতু পাওয়ার দুইটা সেম তাহলে পাওয়ারটা রাখলাম। এখন এইখানটাতে আমি দেখতেছি আর এর পাওয়ার 12 প্লাস, এই দেখো আমরা এইখানে একটা বিষয় ফোকাস করছিলাম যে কিউ স্কোয়ার সমান কত, পি আর, তাহলে পি আর এর পরিবর্তে আমি কিউ স্কোয়ার লিখে দিই। অতএব কিউ স্কোয়ার তার পাওয়ার 12, কিউ এর পাওয়ার 12 প্লাস, আচ্ছা এইখানে আসে আর এর পাওয়ার 12, কিউ এর পাওয়ার 24, আর এটা কত, কিউ এর পাওয়ার 12, পি এর পাওয়ার 12। দেখো এইখানটাতে বাকি এইটুকু জায়গা আছে। আচ্ছা এইখানেই লিখে ফেলি বাকিটা। এটারে আমি শুরুতে লিখতে পারি পি এর পাওয়ার 12, আর এই দেখো এইখানে আছে কয়টা, 24টা, নিচে আছে 12টা। যদি বেস তোমার কখনো একই হয় এবং যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে গিয়ে সেটা মাইনাস হয়ে যায়। তাহলে এইখানে আছে 24, এইখানে 12, তাহলে 24টা থেকে 12টা চলে গেলে আর থাকবে কয়টা, আর থাকবে 12টা, আর এর পাওয়ার 12। যদি তোমাদের কারোর মনটা খারাপ লাগে তাহলে তোমরা এইখানেই লিখবে উত্তর। ঠিক আছে, এই হচ্ছে দেখো এটা একদম সহজ একটা অঙ্ক। তবে তোমরা এইবার এসএসসি 2026 এই অঙ্কটা তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, এই অঙ্কটা আর এই যে গ নাম্বার অঙ্কটা, অর্থাৎ এই প্যাটার্নটা দেখবা, এই প্যাটার্নের অঙ্কটাই তোমাদের এইবার সব থেকে বেশি আসবে। তাহলে আমাকে এখানে প্রমাণ করতে বলতে, তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দ্যাটস মিন প্রুভড। আচ্ছা প্রমাণ করার কথা বলছে, দ্যাটস মিন প্রুভ। তাহলে দেখো তোমাদের এরকম এই সহজ অঙ্কগুলাতে কারোর যদি কোথাও বিন্দুমাত্র অসুবিধা হয় অবশ্যই সে আমাকে জানাবা, আমি সমস্যা থাকলে ওইটা সমাধান করে দিব। তাহলে এই অঙ্কটায় আমি আশা করি কারোর কোথাও সমস্যা নেই, আমি এটা মুছে ফেলি, দেন গ নাম্বারটা স্টার্ট করি। আমি তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে আসবো আমি ভাবতেছি, সেটা হচ্ছে কি তোমাদের যেমন 5টা সৃজনশীলের পাশাপাশি 10টা শর্ট কোশ্চেন দিতে হবে, যেগুলো হচ্ছে কি 2 মার্কের জন্য। এই 2 মার্কের জন্য তোমার বইয়ের কোন বেস কোশ্চেন গুলো, অর্থাৎ কোন টাইপের কোশ্চেন গুলো আসলে তুমি 10-এ মানে ওইখানে 20-এ 20 পাবা, কথা বুঝতে পারছো? এই জন্য তোমাদের যে ম্যাথ গুলা প্রয়োজন আমি তোমাদেরকে টোটাল 100টা, অর্থাৎ ম্যাথ দাগায় 100টা তো অনেক হয়ে যাবে, অ্যাটলিস্ট আমি 20টার মতো দিব, কথা বুঝতে পারছো? 20টা ম্যাথ দিব, ওই 20টা ম্যাথ তোমরা করবা, অ্যাটলিস্ট তোমরা ওইখান থেকে ইনশাল্লাহ খুব ভালো একটা মার্ক তুলতে পারবা। যারা একটু চালাক চতুর আছো তারা অবশ্যই দেখা যাবে 20-এ 20ই পাবা ওইখান থেকে। ঠিক আছে, আমার মতে তোমরা সবাই আসলে চালাক, কেউ বোকা না। দেখো গ নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে আমি তোমাদেরকে একটু বলি। আমাদের বাংলাদেশে আমরা যে সকল স্টুডেন্ট, এই স্টুডেন্টদের একটা সব থেকে বড় সমস্যা কি, এরা কোনো প্রকার উদ্দীপক যদি দেওয়া থাকে না তাহলে এদের অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ, এই অঙ্ক আমি কেমনে করব? এটা হচ্ছে কি আমাদের প্রেক্ষাপটে সব থেকে বড় সমস্যা স্টুডেন্টদের ক্ষেত্রে। এই সমস্যাগুলা যেন তোমাদের না হয় তাই আমি এগুলা কিভাবে সলভ করতে হয় একদম হাতে কলমে শিখাবো। দেখো গ নাম্বার অঙ্কটা এখন আমি সলভ করব। লিখি গ নাম্বার অঙ্কে কি দেওয়া আছে, লিখি গিভেন দ্যাট। দেখো দেওয়া আছে 14/y, আর এখানে দেওয়া আছে 1/m, এটা দেওয়া আছে 1/n। এইখানটাতে খেয়াল করো, এইটাকে যদি আমি লসাগু করি তাহলে আমি কি পাবো, n প্লাস m, কথা বুঝতে পারছো তো? আর এইটারে আমি সরাসরি এইখানে যদি লিখি একবারে m প্লাস n, আর এইটাকে লিখি 14m, তাহলে y is equal to 14mn m প্লাস n। এইখানটাতে এতটুকু তোমরা একটু ফোকাস করো। দেখো এইখানটাতে তোমার যে অঙ্কটা আছে না, এই অঙ্কটা প্রায় তোমার হচ্ছে কি 11.1 বইয়ের 10 নাম্বার যে অঙ্কটা আছে ওই অঙ্কটা, কথা বুঝতে পারছো? যে অঙ্কটা কি রকম, যে 10ab a প্লাস b, এই অঙ্ক। দেখো এই এই কোয়ালিটির যে অঙ্কগুলা আছে না, এই অঙ্কগুলাই ম্যাক্সিমাম। তুমি এখন দেখো যে এই অঙ্কটা তোমার ছিল কি,
এইরকম প্যাটার্নে ছিল কত 14/y প্লাস 1/m প্লাস 1/n। আর আমাকে প্রমাণ করার কথা কত বলতেছে যে y প্লাস 7n বাই y মাইনাস 7n প্লাস y প্লাস 7n মাইনাস y মাইনাস 7n ইজ ইকুয়াল টু 2। তাহলে এইটাকে আমি একটু সমাধান করি খুব সুন্দর করে। তোমরা দেখো এতটুকু যাদের সমস্যা হওয়ার কথা না, এখন এইটারে কি লিখবা y, এইটারে তুমি লিখতে পারো 7n 2n, আর এইখানে লিখতে পারো m প্লাস n। এই দেখো এইখান থেকে আমি কত লিখতে পারি y বাই 7m, আর এটা কত 2n বাই m প্লাস n। আচ্ছা এইখানে আরেকটা লাইন লিখি y প্লাস 7m y মাইনাস 7m m প্লাস n মাইনাস m মাইনাস n। আচ্ছা তোমরা এইখানটাতে আসলে যোজন বিয়োজন এইভাবে বুঝতে পারবা। আচ্ছা এটাকে তোমাদের জন্য আমি একটু সহজ করে দিই, 2n প্লাস m প্লাস n মাইনাস m প্লাস n, তাইলে এইখানটাতে। আচ্ছা এইখানটাতে তোমরা একটা বিষয় খেয়াল করো যে আমি কি করছি, এইখানে 14mn আছে, 14টাকে আমি ভাঙায় কত লিখছি 7m ইন্টু 2n বাই m প্লাস n। আমি যেহেতু এইখানে আমাকে বলছে কত যে y প্লাস 7m, তাহলে যেহেতু এইখানে m আছে, এইটা যেহেতু গুণ আকারে আছে এই পাশে আসলে ভাগ হয়ে যায়। ভাগ করার পর আমি এইখানটাতে যোজন বিয়োজন করছি। তোমরা দেখবা আমি লাস্ট আমার যে ভিডিওটা আমি আপলোড দিছি ওই ভিডিওর মধ্যে খুব সুন্দর করে যোজন এবং বিয়োজনের কথা বলছি। যোজন বিয়োজনের কথাটা কি রকম, যে এইখানে হচ্ছে কি আমার উপরে যে অংশটা থাকবে ওই অংশটা করব কি একবার প্রথমে লিখবো আর একবার নিচের অংশে লিখবো, লিখে যদি যোগ করতে বলে তাহলে যোগ লিখবো আর বিয়োগ করতে বললে মাইনাস, অর্থাৎ যোজন বিয়োজন যখন, তাহলে এটা হবে কত 7m আর নিচেরটা হবে মাইনাস 7m। আর এইখানে দেখো যে উপরে যেটা আছে ওই উপরেরটা একবার উপরে আর একবার নিচে, আর নিচেরটা একবার প্লাস আকারে একবার মাইনাস আকারে, তাহলে m প্লাস n m মাইনাস n। তাহলে এখন এইখানটাতে আমি কিভাবে লিখতে পারি, এখন এইখানে আসে y প্লাস 7m y মাইনাস 7m, আর এইটা হয় 2m n 2n মাইনাস m মাইনাস n। যখন আমি মাইনাস দ্বারা কোনো কিছুকে গুণ করব তখন চিহ্নটা বিপরীত হয়ে যাবে বরাবর তার পাশেরটা, যেমন প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস। তাইলে এইখানে হয় কত y প্লাস 7m বাই y মাইনাস 7m, তাহলে এইখানে দাঁড়ায় আমার m প্লাস 3n আর এটা n মাইনাস m, এটাকে দিয়ে 1 নাম্বার সমীকরণ। কথা বুঝতে পারছো? এরপরে আবার আমি করব কি এইখান থেকে এই পার্টটায় আবার আমি নিব, এই পার্টটা কিভাবে, এইটা না এই পার্টটা না, এইখান থেকে এই পার্টটায় আবার নিব উপরের লাইনটা, উপরের লাইন আবার এইখানে লিখে নিবা যে আবার, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। y is equal to m plus n, অতএব y is equal to 7n 2m by m plus n। এইখানটাতে একটু খেয়াল করো তোমরা যারা আছো, এইখানে দেওয়া আছে কত 14mn by m plus n। তাহলে এইটাকে যদি আমি ভাঙাই, তাহলে আমি প্রথমে ভাঙাইছি কত 7m 2n, এখন আমি এটাকে ভাঙাবো 7n into 2m এই আকারে। তাহলে এইখানে আমি নিচে এইটার এইখানে লিখি যে y বাই 7n, আর এটা হয় 2m m প্লাস n। এখন আমি আবার যোজন বিয়োজন করব, যোজন বিয়োজনটা কিভাবে, y প্লাস 7n y মাইনাস 7n 2m m প্লাস n 2m। দেখো যোজন করার সময় যদি যোগ থাকে তাহলে তার চিহ্নর ক্ষেত্রে কিছু আসে না, যখন বিয়োজন করতে যাব তখন এইখানে হবে কি প্লাস মাইনাসে
মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাইলে এইখানটাতে দাঁড়াবে ওয়াই প্লাস 7n ওয়াই মাইনাস 7n, তাইলে এইখানে আসবে 3m প্লাস n, আর এইখানে আসবে m মাইনাস n। এইটাকে লিখবা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আমার মনে হয় না যে এতটুকু কারোর কোথাও বিন্দু মাত্র অসুবিধা হওয়ার কথা। যদি অসুবিধা হয় সে অবশ্যই কমেন্টে জানাবো, তাহলে আমি ওইটার সমাধান আবার করে দিব। এখন তোমাদের অঙ্কের দিকে একটু খুব মনোযোগ হইতে হবে। অঙ্কটা এখানে কত দেওয়া আছে, y প্লাস 7m বাই y মাইনাস 7m প্লাস y প্লাস 7n বাই y মাইনাস 7n। দেখো এই দেখো y প্লাস 7m বের করছি, y প্লাস 7n বের করছি। আমি করব কি, এই দুইটাকে এখন যোগ করে ফেলবো। এই দেখো এই দুইটাকে যোগ করব। এখন এইখানে লিখব যে 1 যোগ 2, অর্থাৎ 1 ও 2 নাম্বার সমীকরণ কি করে পায়, যোগ করে পায়। যদি যোগ করি y প্লাস 7m y মাইনাস 7m, দেখছো মশাও দুষ্টামি করে আমার লাগে কি আর কম কম। আচ্ছা, এইখানে আমার কত আসে, m প্লাস 3n বাই n মাইনাস m প্লাস এটা কত হবে 3m প্লাস n মাইনাস m মাইনাস n। আচ্ছা, এইখানটাতে এটা আসে, তাহলে আমি করলাম কি, এই এতটুকু এইখানে রাইখা, আমার যেহেতু জায়গা স্বল্পতা আমি এইখান থেকেই করি। এইটাকে আমি লিখতে পারি m প্লাস 3n আর এটারে m মাইনাস m 3m প্লাস n। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা যারা আসলে বুঝতে পারবা, এই অঙ্কটার এই প্যাটার্নে যতগুলো অঙ্ক আছে, অর্থাৎ এই y প্লাস 2 দিক, 3 দিক, অর্থাৎ x প্লাস 2, তারপরে 5, যে আকারেই দিক না কেন, এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করবা, অঙ্কের একদম মেজর লাইন হইতেছে কি, যখন তুমি 1 ও 2 নাম্বার সমীকরণ যোগ করবা না, এই যোগ করলে 2 নাম্বার লাইনটাতে এসে একটা হিডেন পলিসি এখানে প্রয়োগ করা লাগে। হিডেন পলিসি বলতে গেলে কি, যেমন এইখানে তুমি দেখো নিচে তোমার কত আছে, m মাইনাস m, আর এইটাই দেখো m মাইনাস m। এই যে দুইটার মধ্যে একটা ডিফারেন্ট, মানে ভিন্ন একটা আলোকপাত তৈরি হয়। এই আলোকপাতে তোমার করণীয় কাজ কি, তুমি যে কোনো একটার মতো কনভার্ট করে ফেলবা। তুমি যদি চাও এই 1 নাম্বারটাকে কনভার্ট করবা, করো, বা তুমি যদি চাও এই 2 নাম্বারটাকে 1 নাম্বারের মতো কনভার্ট করবা, অর্থাৎ যে কোনো একটাকে যে কোনো একটার মতো কনভার্ট করবা। তা আমার মতে সবসময় 2 নাম্বারটারে কনভার্ট করবা। কেন করবা, কারণ প্রথমটা করতে গেলে তুমি এখানে গোজামিল করতে পারো, কিন্তু দ্বিতীয়টা করলে এটা তুমি ভুল করার সম্ভাবনা তোমার মধ্যে খুব কম থাকবে। তাইলে এই দেখো মাইনাস n প্লাস m, এটা কত হয়, m প্লাস 3n n মাইনাস m প্লাস এটা 3m প্লাস n, এইখান থেকে মাইনাস কমন নিব, অতএব m মাইনাস n, অতএব m প্লাস 3n বাই কত n মাইনাস m, আর এইটারে করলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এইখানে কত হবে 3m প্লাস n n মাইনাস m। এখন এটারে লসাগু করো, লসাগু করলে n মাইনাস m, m প্লাস 3n মাইনাস 3m মাইনাস m। এই দেখো তোমরা এইখানটাতে বিষয়টাতে আর একটা সমস্যা হবে, এই লাইনটাতে আইসা, লাইনটাতে কিরকম, তুমি যখন এটাকে লসাগু করবা, করার পরে যখন এই চিহ্নটা বসাবা, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, আবার এইটা মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এইখানটাতে আমি কত দেখতে পাইতেছি, যে প্লাসের 3টা n আছে, 3টা থেকে একটা চলে গেলে থাকে 2টা, আর এখানে 3টা থেকে এখানে একটা চলে গেলে থাকবে 2টা, নিচে n মাইনাস m। 2 যদি কমন নেই তাহলে n মাইনাস m বাই n মাইনাস m, এটা আর এটা কাটা গেলে 2। এই দেখো আমার এই যে এইখানে উদ্দীপক, অর্থাৎ কি আছে, যে y প্লাস 7m বাই y মাইনাস 7m প্লাস y প্লাস 7n বাই y মাইনাস 7n সমান 2। কথা বুঝতে পারছো তো? এই দেখো আমাকে এখানে এইটার কথাই বলছে, দ্যাটস মিন 2। যদি এইটা আমার সমান থাকে
তাহলে তুমি দেখাইতে বলছে, জাস্ট দেখাই দিবা শুড। বুঝতে পারছো? যদি তোমাদের কারোর খারাপ লাগে তাহলে এটাই উত্তর, ভালো লাগলে এটাই উত্তর। এখন তোমরা আমার একটা কমন কথা শুনো। তোমাদের এই যে পরীক্ষাতে যে কোশ্চেন গুলো আসে না, প্রশ্ন,